94 রানে ব্যাটিং করছিলেন বাংলাদেশ যুবদলের ওপেনার জাওয়াদ আবরার। এমন সময়ে শ্রীলঙ্কা যুবদলের অধিনায়ক বিমত দিনসারা বল তুলে দেন অনিয়মিত বোলার দুলনিত সিগারাকে। প্রথম বলে সিঙ্গেল নেওয়া জাওয়াদ আবরার স্ট্রাইক পান ইনিংসের ৩৫তম ওভারের চতুর্থ বলে। সিগারার করা পায়ের ওপর করা সেই বলটিকে ফ্লিকে ছক্কা মেরে ৩ অঙ্কের গড়ে পৌঁছান জাওয়াদ। ডানহাতি এই ওপেনারের সেঞ্চুরির ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল করেছিল ৮ উইকেটে ৩৩৪ রান তাড়ায় শ্রীলঙ্কানরা ৩৮.৪ ওভারে অল আউট ১৯০ রানে। এই জয়ে ৬ ম্যাচের সিরিজে বাংলাদেশ যুবারা এগিয়ে গেছে ৩-১ ব্যবধানে, যার অর্থ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সিরিজ হারছে না আর। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে এটি জাওয়াদের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৬ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। তৃতীয় ম্যাচে ৩৮ রানে হন রান আউট। জাওয়াদের সামনে এখন যুবাদের সিরিজে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার সুযোগ আছে। কোনো দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ যুবদলের হয়ে সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি রয়েছে হৃদয়ের। ২০১৯ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ছিল সেটি। জাওয়াদ রেকর্ড ছোঁয়ার জন্য পাবেন আরও 2টি ম্যাচ। আজ কলম্বোতে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান রিজান হাসান খেলেছেন ৭৭ বলে ৮২ রানের ইনিংস। শেষ দিকে সামিউল বশির করেছেন ৮ বলে ২৩ ও আল ফাহাদ ৫ বলে ১৯ রান। যুব ওয়ানডেতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। সর্বোচ্চ ৩৪০ রান তুলেছিল ২০১৯ সালে শ্রীলঙ্কা যুবদলের বিপক্ষে। ৩৩৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে চাপে পড়ে শ্রীলঙ্কা। ৬ রানেই হারায় ২ ওপেনারকে। সেখান থেকে ৩৬ রানে পৌঁছাতেই আউট হন আরও ২ জন। বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দলের পেসার আল ফাহাদ ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া বাঁহাতি স্পিনার সানজিদ ও অধিনায়ক আজিজুল হাকিম ২টি করে উইকেট নিয়েছেন।